স্যালুট জানাই দেবদা এবং জিদ্দা ফ্যানেদেরকে। তার কারণ হচ্ছে যে যেদিন থাকতে বেঙ্গল টকিজের কর্ণধার অতুল রায়চৌধুরী যেদিন থাকতে একটা মন্তব্য করেছে, এবং মন্তব্যটা কি এটা কম বেশি আমরা সবাই জেনে গেছি। তো সেইখান থাকতে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে দেবদা এবং জিদ্দা মানে দেবজিতের ফ্যানেরা কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু মাঠে কিন্তু নেমে পড়েছে। এবং তারা যতই লড়াই করুক না কেন, এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই দুই দাদা আমাদের দুই সুপারস্টারের কিন্তু কি লেভেলের ফ্যান ফলোইং কিন্তু রয়েছে, এবং এই লড়াইয়ের মধ্যেও কিন্তু কতটা ভালোবাসা লুকিয়ে রয়েছে। এবং এই ভালোবাসা এই লড়াইটার পিছনে কিন্তু যারা রয়েছে তারা কিন্তু ওপর থাকতে কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু মজা নিচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। তো চলো সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব, এবং অতুল রায়চৌধুরীকে কিন্তু একটা ব্যাপক লেভেলে কিন্তু একটা চ্যালেঞ্জ করবো, শুধু আমি না, আমাদের মতন যারা দেবদা এবং জিদ্দার ফ্যানেরা রয়েছে এবং এই ভিডিওটা যারা দেখে তারা সবাই বুঝতে পারবে, এবং তোমরা সবাই চ্যালেঞ্জ করবে অতুল রায়চৌধুরীকে। যে চ্যালেঞ্জটা তোমাদের ঠিক লাগবে না ভুল লাগবে, যদি ভুল লাগে তাহলে চ্যালেঞ্জ করার দরকার নেই, যদি ঠিক লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করবে। তো চলো প্রথমেই বলবো যে যেদিন থাকতে এরকম বলা হয়েছে দুই দাদা ফ্যানেদের মধ্যে কিন্তু ব্যাপক লেভেলের লড়াই লেগেছে। এবং যে লড়াইটা লেগেছে আমরা সবাই জানি যে এ বলছে যে সুপারস্টার আমার দাদা, ও বলছে যে না আমার দাদা সুপারস্টার। তো একটা কথা প্রথমেই বলবো যে বাংলা ইন্ডাস্ট্রি যদি কেউ হার্ড হয় সে হচ্ছে দেবদা, আর কেউ জান যদি হয় তাহলে সেটা হচ্ছে জিদ্দা। তার কারণ হচ্ছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দুইজন মানুষকেই কিন্তু দুই দাদাকেই কিন্তু দরকার, কিন্তু ওই দুটো মানুষ ছাড়া কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু চলবে না। এটা 100 এর মধ্যে কিন্তু 100% কিন্তু পুরো হয়ে গেছে ইয়াং ইউথদের মধ্যে বলছি। তারপরে অঙ্কুশ দা, তারপরে বিক্রম দা, এরা রয়েছে। তো এইটা তো গেল একটা দিক। এবং সেখান থাকতে বলি যে অতুল রায়চৌধুরী বেঙ্গল টকিজ যে কর্ণধার তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এবং চ্যালেঞ্জটা দেওয়ার আগে জিনিসটা তোমরা বুঝতে পারবে সেইটা হচ্ছে যে আমরা সবাই মানি, সবাই জানি যে এখনকার সময়ে যদি বাংলার বক্স অফিস যদি ব্যাপক লেভেলে যদি কেউ নিয়ে আসে, সেটা এটা মানতে হবে সেটা দেবদা। তারপরে হচ্ছে যে জিদ্দা কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু বক্স অফিস সেটা এনেছিল, সেটা হচ্ছে চেঙ্গিসের। সেটা আমরা সবাই দেখতে পেয়ে গেছি, সবার চোখে আঙুলতে দেখিয়ে দিয়েছে। এটা তো গেল একটা দিক। এবার হচ্ছে অতুল রায়চৌধুরী যে সেদিনকে যে অত বড় বড় যে কথাটা বললো, ঠিক আছে চলো এটা আমরা সবাই মেনে নিলাম। এবার ওই অতুল রায়চৌধুরীকে একটা কথা জাস্ট আমি সম্মানের সাথে একটা কথা বলতে চাই যে দেবদা তো নিজেকে ভেঙেছে, জিদ্দা ভাঙতে পারেনি, এটা আপনি বলেছেন, ঠিক আছে, আপনি একদম ঠিক বলেছেন। কিন্তু ঠিক বলেছেন কি ভুল বলেননি সেটাও বলে দিচ্ছি যে দেবদা নিজেকে ভেঙেছে, ভেঙে 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 সামনের দিকে এগিয়ে নিয়েছে, জিদ্দা ভাঙেনি। আচ্ছা, এবার একটা কথা বলি যে আপনি দেবদাকে দিয়ে কেন বই করান? আপনি অন্য আর্টিস্টকে দিয়ে কেন বই তৈরি করতে পারেন না? আপনি দেবদার উপরে কেন এত ভরসা রেখেছেন? আপনার কন্টেন্টের যদি এতটাই যদি জোর থাকে তাহলে দেবদাকে দিয়ে কেন করেন? এবার যদি বলেন যে জিদ্দা কেন এইরকম বই করে না, ঠিক আছে, একটা কথা বলি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভি একমাত্র কে করে? জিদ্দাই করেছিল। এখন দেবদা আসছে, বিক্রমকে দেখতে পাচ্ছি, অঙ্কুশ দাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, দেবদার খাদান আসছে, এটা আমরা সবাই জানি। কিন্তু একটা সময় কমার্শিয়াল মুভিটাকে কে ধরে রেখেছিল? জিদ্দা। আর সাউথে বা বলিউডে দেখবে কমার্শিয়াল মুভিরই কিন্তু মার্কেট। এবার একটা কথা বলি যে আপনাদের যদি মানে অভিজিৎ সেন এবং অতুল রায়কে বলছি যে আপনাদের যদি কন্টেন্টে যদি সত্যি যদি জোর থাকে, ঠিক আছে, জিদ্দাকে করাতে হবে না, জিদ্দা তো ছোটখাটো অভিনেতা, ঠিক আছে, আপনি অন্য কাউকে দিয়ে করান। আপনার কন্টেন্ট আমি বলে দিচ্ছি, আপনার কন্টেন্ট যদি জোর থাকে তাহলে দেবদা কেন করবো? কারণ দেবদা জাস্ট আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একটা বিশাল বড় নাম, বিশাল বড় একজন সুপারস্টার, ঠিক আছে। দেবদার অভিনয় দেখে মানুষ মুগ্ধটা, ওই জন্য কিন্তু আপনার বইগুলো চলে। আপনি দেবের উপরে ভরসা না করে আপনি অন্য কাউকে দিয়ে করান না, করিয়ে দেখিয়ে দিন না যে দেবদা যেরকম বক্স অফিস নিয়ে আসছে আপনার কন্টেন্টে, তাহলে আপনিও নিয়ে আসুন। আপনি আনেন বছরে একটা বার একটা বই, এবং ঠিক আছে চলুন আপনি একটা কেন আপনি 10টা আনতে পারেন বা আপনি একটাই আনতে পারেন, কিন্তু আপনি একটা বই আনছেন এবং সেটা প্রত্যেক বছর একটাই স্টার, সেটা হচ্ছে আমাদের দেবদা। আপনি তো আমার অন্য মানুষের উপরে তাহলে ভরসা করেন না। আর অন্য মানুষের উপর ভরসা করার আগে আপনাকে নিজের কন্টেন্টের উপরে জোর রাখতে হবে।
নিজের কন্টেন্টের উপরে ভরসা রাখতে হবে। ঠিক আছে, আপনি দেবদাকে ছাড়া দেখিয়ে দিন, এই চ্যালেঞ্জটা আপনাকে আমি করছি। আপনি দেখিয়ে দিন, শুধু আমি না, আমি কে, এই পুরো বাংলা, আপনি যে কথাটা বলেছেন, পুরো বাংলা দর্শক আপনাকে চ্যালেঞ্জ করছে। ঠিক আছে, আর দেব ফ্যানেরা তোমরা যারা আছো, যে আমার থেকে বড় হতে পারো, ছোট হতে পারো, তোমাদের এবং আপনাদের সবাইকে জানায় যে আমি যদি বলে থাকি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং যারা জিৎ ফ্যানেরা রয়েছে, সেটাও তো আপনাদেরকেও এবং তোমাদেরকেও জানাচ্ছি, তোমাদেরকেও বলছি যে আমি যদি বলে থাকি, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর হ্যাঁ, যারা জিৎ ফ্যানেরা রয়েছে, কমেন্ট করার শেষে দেবদা লিখবে, আর জিৎ ফ্যানেরা যারা রয়েছে, সেটা কমেন্ট করার শেষে জিৎদা লিখবে, তাহলে বুঝতে পারবো যে কে কমেন্টটা করছো। ঠিক আছে, তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন আসে থাকো, তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।